কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে লিখতে বসলে ভাই রাত ভরেও লিখেও শেষ হবে না, কারণ এই টিমটা এত জঘন্য। 3বারের চ্যাম্পিয়ন, এবং এরা শ্রেয়াস আইয়ারকে বের করে দিয়েছে টিম থেকে, ফিল সল্টকে ছেড়ে দিয়েছে, শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দিয়েছে, আর তার ফল এখন দেখতে পাচ্ছে। টিমে নেই অ্যান্ড্রে রাসেল, 25 কোটি টাকা দিয়ে ক্যামেরন গ্রিনকে কিনেছে, যে কিনা টিমকে ডুবিয়ে ছাড়ছে। অন্যদিকে অঙ্কুরিশ রঘুবংশী, যে কিনা নিজের জন্য খেলে টুকটুক করে, রাহানে যে কিনা পাওয়ার প্লের পরে খেলতে পারে না, আর লিজেন্ড বোলিং লাইন আপ, মানে পৃথিবী যেসব ছাটমাল, নবদীপ সাইনি যে কিনা 4-5 বছর আগে আইপিএল খেলেছে তাকে নিয়েছে, কার্তিক ত্যাগী যে কিনা 2-3 বছর আগে আইপিএল খেলেছে তাকে নিয়েছে, বৈভব অরোরা যে কিনা রান মেশিন তাকে নিয়েছে, ক্যামেরন গ্রিন তো আলাদাই জিনিস, তার কথা বাদ দিলাম। তো এই সব নিয়ে কি ম্যাচ জেতা যায়? গতকালকের ম্যাচের ডিটেলসে যাচ্ছি না, কারণ তোমরা প্রত্যেকে দেখেছো ম্যাচটা কী হয়েছে, পুরো ডিটেলসে আমি কিছু বললাম না। স্কোর কার্ড তোমরা প্রত্যেকে জানো, ম্যাচ দেখেছো তোমরা প্রত্যেকেই। কিন্তু এই যে জঘন্য পারফরমেন্স কলকাতা নাইট রাইডার্সের, আমার মতে এই টিমটা আইপিএল থেকে সরিয়ে দেওয়া উচিত। কারণ এবার আমার সত্যি বলছি, মন থেকে মনে হয় না কেকেআর একটি ম্যাচ জিততে পারবে 14টার মধ্যে। আমার মধ্যে 14টার মধ্যে 14টাই হারবে, কারণ এই টিমটা কিন্তু একটা ম্যাচও জেতার যোগ্য না। আর সেই রকম পারফরমেন্সই কেকেআর প্রত্যেক ম্যাচে মানে দেখিয়ে চলেছে। দেখো আমরা কি করে ম্যাচ হারতে হয়, কি করে গোহারা হারতে হয়, কি করে লোকের গালি শুনতে হয়, আর সেটাই কিন্তু কলকাতা নাইট রাইডার্স করে দেখাচ্ছে। সুতরাং এই টিমের দ্বারা একটা ম্যাচও জেতা সম্ভব না। কেকেআর ফ্যান হয়ে থাকলে তোমরা ভাই সরে যাও এই টিম থেকে, কারণ তোমাদের টিম শেষ পুরো।